চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এই সাধুকে কেন গ্রেপ্তার করা হলো? গত কয়েকদিন ধরে চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের একাধিক সমাবেশের নেতৃত্ব দিয়ে থাকেন। তিনি সনাতন ধর্মাবলম্বীদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ জানান। তবে তার কর্মকাণ্ডগুলো নিয়ে বিতর্কতার সৃষ্টি হয়। বিশেষ করে গত অক্টোবরে চট্টগ্রামের জাতির পতাকা অবমাননার অভিযোগ আনে চিন্ময় কৃষ্ণ দাসের ওপর। এই ঘটনার পর চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের হিন্দু আন্দোলনের পরিচিত একটি মুখ। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের সদস্য। দেশটিতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা এবং বৈষম্যর বিরুদ্ধে তিনি বারবার সোচ্চার ছিলেন। তার গ্রেপ্তারের বিষয়ে ঢাকা পুলিশের মুখপাত্র তবিবুর রহমান জানিয়েছে, কৃষ্ণ দাসের বিরুদ্ধে অভিযোগ তদন্তহীন রয়েছে। তবে সুনির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি। এই গ্রেপ্তারি শুধুমাত্র বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক মহলেও আলোড়ন সৃষ্টি করেছে। ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের দাবি, তার গ্রেপ্তারি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলা এবং কৃষ্ণ দাসের মতো নেতার ভূমিকা নিয়ে দেশজুড়ে বিতর্ক তীব্রতর হচ্ছে। আগামী দিনগুলো এই ঘটনা কি মোড় নেয় তা নিয়ে অনেকেই উদ্বেগ। ইন্ডিয়ান সংবাদভিত্তিক চ্যানেল TV9 বাংলা সাম্প্রতিক একটা তথ্য প্রকাশ করেছে। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে বাংলাদেশি অন্তর্বর্তী সরকার অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। জেলবন্দি। এদিকে শেখ হাসিনা দেশ ছাড়ার সময় থেকেই বাংলাদেশ লাগাতার সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়েছে। চট্টগ্রাম ও কুচবিহার অশান্তির আবহে দীর্ঘ সময় বন্ধ ছিল আদালত। অবশেষে অনেক টানাবাহার পর চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানাচ্ছে 2 ডিসেম্বর সোমবার সেই শুনানি হবে বলে খবর। ওই দিন বিকেল 3টে থেকে চট্টগ্রাম আদালতে শুনানি শুরু হবে বলে খবর। প্রসঙ্গ, চিন্ময় কৃষ্ণ ইস্যুতে বিগত কয়েকদিন ধরেই ব্যাপক চাপে পড়েছে বাংলাদেশ সরকার। বিবৃতি পাল্টা বিবৃতির খেলায় ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে ঢেকে বলে মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। প্রসঙ্গ, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার। এই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান জেলবন্দি। এদিকে শেখ হাসিনা দেশ ছাড়ার সময় থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। প্রতিবাদে পথে নেমেছে একের পর এক হিন্দু সংগঠন। প্রতিবাদের ঢেউ এসে পৌঁছেছে এপার বাংলাতেও। পথে নেমেছে হিন্দু জাগরণ মঞ্চ। প্রতিবাদে সরব হয়েছে বিজেপিও। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি। ইতিমধ্যেই বিশ্বজুড়ে প্রতিবাদে সামিল হয়েছে ইসকনও। এখন শেষ পর্যন্ত দেখার পালা চট্টগ্রাম আদালতে কী রায় দেয়। এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।